ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আলোচনা করব তোমরা যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট যাদের রয়েছে মাইনর সোসিওলজি, তোমরা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আজকে আমি আলোচনা করব তোমাদের লাস্ট মিনিট সাজেশন। এখানে তোমরা 3 মার্ক, 6 মার্ক, 12 মার্ক সবটাই কিন্তু সাজেশন পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, অবশ্যই তোমরা লিখতে থাকবে, আমি কিন্তু ধীরগতিতে বলবো। তো প্রথমে যদি আমরা 6 মার্কের প্রশ্ন আলোচনা করি, তাহলে যে প্রশ্নটা প্রথমেই বলতে হয় সেটা হলো পরিবার কাকে বলে, পরিবারের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, দলিত আন্দোলনের মূল কারণগুলি আলোচনা করো। নেক্সট, ভারতবর্ষের বিভিন্ন কৃষি শ্রেণীগুলি সম্পর্কে বর্ণনা দাও। সামাজিক স্তরবিন্যাসের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী, আত্মীয়তার পরিভাষা সম্পর্কে একটি টিকা। সমসাময়িক ভারতীয় সমাজে পরিবর্তনশীল গ্রামীণ অর্থনীতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটা 6 জন্য অবশ্যই। তারপর বিবাহ ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা, যজমানি ব্যবস্থার সংজ্ঞা, এর বৈশিষ্ট্য, তারপর পরিবার পরিবর্তনের যে বিভিন্ন দিকগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আমরা অল্প বিস্তার পড়ব 6 জন্য। তারপর নাগরিক সমাজের মূল বৈশিষ্ট্য আলোচনা পড়ব, পরিবার পরিবর্তনের বিভিন্ন দিক, এটা বললাম। তারপর পরিবারের কাঠামোগত এবং গঠনগত যে পরিবর্তন রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়বে, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু 100%। তো দেখো, আমি কিন্তু বেশি প্রশ্ন রাখিনি, যেমন যজমানি এটা আসবে, পরিবারের প্রকারভেদ, পরিবর্তনের কাঠামো, বিবাহ ব্যবস্থার বৈশিষ্ট্য, আর তোমাদের সামাজিক স্তরবিন্যাস, যে কটা বললাম এগুলোর মধ্যে এগুলো প্রত্যেকটাই প্রশ্ন কিন্তু আসবে। যেহেতু তোমাদের 6টা প্রশ্ন আসবে, তোমাদের 6টা প্রশ্ন আসে, তোমাদের লিখতে হয় 4টে, তো 6টাই কমন পাবে, ঠিক আছে। তো এবার 12 মার্কের প্রশ্ন যদি আলোচনা করি, সেক্ষেত্রে বলতে হবে পরিবার বলতে কি বোঝো। এটা 6 জন্য যদি পড়ো, 12 জন্য এক্সট্রা করে পড়তে হবে না। তার জন্য তোমরা কিন্তু নেক্সট প্রথম প্রশ্ন লিখো, বিবাহের প্রকারভেদ, বিবাহ কয় প্রকার হয় এটার প্রকারভেদ পড়বে। ভারতীয় সমাজে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই প্রশ্নটা পরীক্ষায় চলে এসেছে, ঠিক আছে। তারপর ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝো, এর প্রকৃতি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তোমরা পড়বে নেক্সট প্রশ্ন এখানে পড়বে উপজাতির সংজ্ঞা, উপজাতির গোষ্ঠীর বিভিন্ন প্রকার, অর্থনৈতিক ব্যবস্থা, যৌথ পরিবারের সংজ্ঞা, যৌথ পরিবারের বিভিন্ন বৈশিষ্ট্য এবং যৌথ পরিবারের সুবিধা অসুবিধা পরীক্ষায় চলে এসেছে। তারপর আদিবাসী বলতে কী বোঝো, ভৌগোলিক বন্টনের ভিত্তিতে ভারতীয় আদিবাসীদের সম্পর্কে আলোচনা বা তাদের প্রকারভেদ, এটা পড়ে যাবে। পরিবারের কার্যাবলী অবশ্যই পড়বে, পরিবার কি কি কাজ করে, তাদের কি কি কার্যাবলী রয়েছে, এটা 12 জন্য অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তারপর তো এখান থেকে তোমাদের 12 জন্য এই কটাই কিন্তু যথেষ্ট প্রশ্ন। আর একটা পড়বে বহুত্ববাদ বলতে কী বোঝো, এ কটা থেকে কিন্তু তোমরা কমন পাবে, এক্সট্রা কিন্তু পড়তে হবে না। এবার যদি 3 জন্য বলি, তাহলে তোমাদের বলতে হবে বহুত্ববাদ টিকা লেখো। তোমাদের এখানে টিকা তোমাদের ঝুম চাষ পড়বে। ধর্মনিরপেক্ষতা, যৌথ পরিবার, সাম্প্রদায়িকতা, পিতৃতান্ত্রিক যজমানি ব্যবস্থা, শিকারী ও খাদ্য সংগ্রহ, অধিবাসী, উপজাতি, ঠিক আছে। নগরায়ন পড়ব, জমিদার শ্রেণী, তারপর যজমানিটা বললাম। পরিবার কাকে বলে, তো 3 জন্য কিন্তু একটু বেশি পরিমাণে প্রশ্ন পড়তে হয়, কারণ শর্ট প্রশ্নের জন্য কিন্তু সবসময় একটু বেশি পরিমাণে প্রশ্ন রাখতে হয়। বড় প্রশ্নের জন্য কি হয়, তোমাদের 6টা থেকে 7টা বলে সেখান থেকে 4টা চলে আসে, কিন্তু 3 ক্ষেত্রে সেটা না। এই শর্ট প্রশ্ন যেগুলো টিকা প্রশ্ন হয়, সেই টিকা প্রশ্নগুলি কিন্তু প্রচুর পরিমাণে পড়তে হয়, তারপরে কিন্তু কমন আসে। তো আশা করছি বুঝতে পারলে কীভাবে কতটা পড়তে হচ্ছে না পড়তে হচ্ছে। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টে তোমাদের সাজেশনের প্রয়োজন আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।